হাই বন্ধুরা, এই হসপিটাল থেকে এই বাড়ি আসলাম। এই হাত আমার অবশ হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে। ছেলে বড় হয়েছে না, কোলে করে পুরো হসপিটাল ঘুরেছি। হাতটা আমার পুরো যেমন অবশ তেমনি ব্যথা হয়ে গেছে। তারপর এই যে গেল বছরের ওষুধগুলো সব পাল্টে দিয়েছে। প্রত্যেক বছর শীতকাল এলে ওর হাঁপানিটা ওঠে, বালিশে মাথা রাখতেই পারে না, কি হাঁপানি উঠবে। কিন্তু গরমকালে কিন্তু হয় না। তো ডাক্তার বললো ওর অ্যালার্জির সমস্যা আছে, আর ওষুধের ডোজ বাড়িয়ে দিয়েছে। বললাম ছেলে এখন বড় হয়ে গেছে, 18-19 বছর বয়স, তারপরে ওষুধের ডোজটা পাওয়ারটা আরও বাড়িয়ে দিল। এখন বললো এটার জায়গায় আরেকটা খাওয়াতে হবে। সব লিখে দিয়েছে ওষুধগুলো। এখন ছেলেরে কোলে নিয়ে তো ওষুধ কেনা যায় না, পরে গিয়ে নিয়ে আসবো, বিকালে গিয়ে ওষুধগুলো আনতে হবে। অনেক ওষুধ দিয়েছে, ওরে কোলে নিয়ে আমি কিছু কিনতে পারলাম না, পরে এক সময় গিয়ে নিয়ে আসবো। প্রচণ্ড হাঁপানি হয়, কিন্তু গরমকালে হাঁপানিটা হবেই না। ওর হাঁপানিটা এইরকম, শীত একটু ঠান্ডা পড়লে হাঁপানি উঠে যায়। পুরো শীতকালে কষ্ট পাবে ও, গরমকালে আবার ঠিক হয়ে যায়। কী ধরনের হাঁপানি কী যায়, ঠান্ডাটাও সহ্য হয় না গায়ে, বুঝেছো। তো এখন লিখে নিয়ে এসছি। যাই হোক, গাড়ির ভেতরে খিচানি উঠে গেছিলো বাচ্চাটার, সে কি কষ্ট। গাড়ি থেকে পড়েও গেছিলো, সব তো ভিডিও করা যায় না। খিচানি উঠে গাড়ির থেকে পড়ে গেছে, মানে নিচে পড়ে গেছে, টোটোতে নিচে পড়ে গেছে। হ্যাঁ, সব তো ভিডিও করতে, ওকে ধরবো না, ভিডিওই করব। তো খিচানি উঠে নিচে পড়ে গেছে। তারপর ও টোটো দাদা গাড়ি থামিয়ে ওই গাড়ির ড্রাইভারটা আর আমরা দুজনে মিলে ওকে আবার সিটে তুলে জল টল দিয়ে ওটা ঠিক করলাম। রাস্তাঘাটে এই হয় ওরে নিয়ে, যেখানে সেখানে খিচানি উঠে যায়। হ্যাঁ, এবার আমি একা গেছি, ওই ওই দাদাটা অনেক হেল্প করেছে না, উনি তুলে তুলে ধরেছে, সব কিছু করেছে, খুব ভালো ছিল লোকটা, দাদাটা আর কি। তারপর ওই বাড়ি অব্দি দিয়ে গেল। আমার এই হাতগুলো আর নেই ব্যথায়। কেন ছেলেটা বড় হয়েছে না, প্রচণ্ড খাটনি হয়েছে। তারপর ধরে টরে এই বাড়িতে দিয়ে গেল ছেলেকে। রাস্তাঘাটে যা কি প্রবলেমে পড়ি শুধু আমিই জানি। এখন মা বাবারও বয়স হয়েছে না, ওকে আর নিতে পারে না, বুঝেছ। 50-60 বছর বয়স হয়ে গেছে বাবা মায়ের, এখন ওনারাও তো ধরতে পারে না। আর আমারও স্বামী নেই যে স্বামীটাকে নিয়ে যাব সঙ্গে করে। আমার স্বামীটা একটা অমানুষ, বলে প্রতিবন্ধী বাচ্চা দিয়ে আমি কি করব। হ্যাঁ, এই কথা বলে উনি আরেকজনের হাত ধরে চলে গেল। ওটা একটা অমানুষ ছিল, বুঝছো। বলে পঙ্গু ছেলে দিয়ে আমি কি করব। কতটা অমানুষ হলে পারে এরম বলতে। তো উনি আরেকজনের হাত ধরে চলে গেল, আর ওই ছেলের পুরো দায়িত্ব আমার কাঁধে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই। আমার দুঃখটা সেই আকাশের মতো বড়, বুঝলে তো বন্ধুরা। বাই বাই।